এক সময়ে এক বড়লোক পরিবারের মেয়ে ছিল রিমি। তার চেহারা অপূর্ব সুন্দর, বাড়ি ছিল বিশাল, টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তার আচরণ ছিল ভয়ঙ্করভাবে অহংকারী। বাড়িতে কাজ করত সাইলা, এক গরিব পরিবারের মেয়ে। ভোরবেলা থেকেই কাজ করতে হতো তাকে, কিন্তু রিমি তাকে মানুষ মনে করত না, মানুষের মতো কথা বলতো না। একদিন সকালে রিমি দোতলা থেকে চিৎকার করে বলল, এই সাইলা, পানি আনো, তোদের মতো গরিবদের মুখ দেখলে মনটাই খারাপ হয়ে যায়। সাইলা পানি দিতে এলে রিমি গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোমার হাতের ছোঁয়া লাগা পানি আমি খাবো না, ছি। সাইলার চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু বলতে পারে না। দুপুরে রিমির মা না থাকলে সাইলাই তাকে খাবার দিত। একদিন রিমি খেতে গিয়ে জিজ্ঞেস করে, কে রান্না করেছে? সাইলা লজ্জায় বলে, আমি আপা। রিমি সঙ্গে সঙ্গে প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে চিৎকার করে, গরিবের হাতের খাবার, তোরা কি খাবার বানাতে জানিস? সেদিনও সাইলা চুপ করে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। রিমির অহংকার থেমে থাকেনি। বন্ধুরা বাড়িতে এলে সাইলা পানি দিতে গেলে রিমি হাসতে হাসতে বলে, দেখো, আমাদের ঘরের ভিখারি এসেছে, এদের হাতে কিছু নিলে গন্ধ লাগে। বন্ধুরা হাসতে লাগল, সাইলা চুপচাপ চলে যায়। অহংকার শুধু ঘরেই নয়, রাস্তাঘাটেও রিমি খুব নিষ্ঠুর ছিল। ভিক্ষুক দেখলে বলতো, সামনে থেকে সরে যাও, তোদের দেখে মনটাই নষ্ট হয়ে যায়। ড্রাইভার, দারোয়ান, কেউই তার কাছে মানুষ মনে হতো না। এভাবেই চলছিল তার অত্যাচার। একদিন বাজারে রিমির দেখা হয় হাবিবা নামের এক শান্ত শালীন মেয়ের সঙ্গে। হাবিবা তাকে সালাম দেয়। রিমি হাসতে হাসতে বলে, এই পোশাক, তোমার কি ভালো জামার টাকা নেই? হাবিবা শান্ত গলায় বলে, মানুষের মূল্য তার জামায় নয়, তার চরিত্রে। ধনী গরিব আল্লাহর কাছে সমান। রিমি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আবার রিমির সঙ্গে হাবিবার দেখা হয়। হাবিবা বলল, রিমি, অহংকার করলে আল্লাহ অপছন্দ করেন। হাদিসে বলা হয়েছে, অহংকারী মানুষ কিয়ামতের দিন পিঁপড়ার মতো ছোট হয়ে মানুষের পায়ের নিচে পিষে যাবে। রিমির বুক ধরফর করে ওঠে, কিন্তু সে কিছু বলে না। এদিকে সাইলা কাজ করতে করতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। একদিন রিমির মা বলেন, মা, সাইলার মা নেই, ও না কাজ করলে তার অসুস্থ বাবার চিকিৎসা হবে না। তুমি ওকে এত অপমান করেছ যে ও তোমাকে ভয় পায়। প্রথমবার রিমির হৃদয়ে এক ফোঁটা ব্যথা লাগে, কিন্তু অহংকার তখনও শক্ত ছিল। এরপর আসে সেই দিন যেদিন রিমির অহংকার চূড়ান্তভাবে ভেঙে যায়। বাড়িতে বড় দাওয়াত, অনেক অতিথি, আলোকসজ্জা, হাসি খুশি। খাবার পরিবেশনের সময় সাইলা পানি দিতে এলে রিমি চিৎকার করে বলে, দূর হাও, তোদের মতো নোংরা মানুষের দেওয়া পানি আমি খাব না। অতিথিরা হতবাক, মুহূর্তের মধ্যে নীরবতা নেমে আসে। রিমি রাগে দ্রুত হাঁটা শুরু করে। ঠিক তখন সিঁড়ির ধাপে পা পিছলে যায়। এক ভয়ঙ্কর শব্দের সঙ্গে সে নিচে গড়িয়ে পড়ে। হাতে থাকা গ্লাস ভেঙে গিয়ে কাঁচ ঢুকে যায় তার হাতে। রক্ত বের হয়। সবার সামনে সে পড়ে আছে। এক বৃদ্ধ অতিথি বলেন, মানুষকে অপমান করলে আল্লাহ দুনিয়াতেই অপমান করে দেন। এমন কথা শুনে রিমির লজ্জা, ভয়, কষ্ট সব একসাথে ধেয়ে আসে। কিন্তু ধ্বংস এখানেই শেষ হয়নি। রাতের অন্ধকারে ঘুমের সময় বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। চিৎকার, ধোঁয়া, সব কিছু দাউ দাউ করে জ্বলছে। রিমি আতঙ্কে দৌড়াতে গিয়ে দেখে তার নিজের ঘর সবচেয়ে বেশি আগুনে পুড়ছে। তার দামি পোশাক, গয়না, প্রসাধনী সব ছাই হয়ে যাচ্ছে। হঠাৎ সিলিংয়ের একটি অংশ ভেঙে পড়ে তার মুখে আঘাত লাগে। তার মুখে বড় দাগ পড়ে। যে সৌন্দর্য নিয়ে সে অহংকার করত, সেই সৌন্দর্য মুহূর্তে নষ্ট হয়ে যায়। বাড়ির অর্ধেক ভেঙে পড়ে। ঘরবাড়ি, সম্পদ সব হারিয়ে যায়। মানুষ বলে, অহংকারী মানুষকে ধ্বংস করে। রিমি লজ্জায় মাথা নিচু করে কেবল কাঁদে। বন্ধু, আত্মীয়, পাড়ার মানুষ সবার চোখে সে অপমানিত। সবাই তাকে দূরে সরিয়ে দেয়। পরদিন ভোরে রিমি সাইলার ঘরের সামনে আসে। মুখ দাগে ভরা, চোখ লাল, হাত কাঁপছে। সে নরম গলায় বলে, সাইলা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মানুষও ভাবেনি।
আজ বুঝেছি মানুষকে অপমান করলে আল্লাহ শাস্তি দেন। আমার বাড়ি ভেঙে গেছে, আমার মুখ নষ্ট হয়েছে, আমি সব বুঝেছি। সাইলা চোখ ভিজিয়ে বলে, আপা, আল্লাহ যার মন ঠিক করতে চান তাকে আগে কঠিন পরীক্ষা দেন। রিমি সাইলাকে জড়িয়ে ধরে কাঁদে। সেদিন থেকেই তার নতুন জীবন শুরু হয়। সে সাইলার বাবার চিকিৎসার ব্যবস্থা করে, সাইলাকে বোনের মতো দেখে, গরিবদের সাহায্য করে, চাকরদের সম্মান করে। হাবিবার কাছে গিয়ে বলে, তুমি ঠিক বলেছিলে, অহংকার আমাকে ধ্বংস করেছে। আল্লাহ আমাকে আগে বুঝিয়ে দিয়েছেন। দিনের শেষে রিমি আকাশের দিকে তাকিয়ে বলে, যে মাথা আল্লাহর সামনে নত হয় তার মাথা মানুষের সামনে উঁচু থাকে। অহংকার শুধু ধ্বংস দেয়, বিনয়ই মানুষকে সুন্দর করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।